আরে বটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। ভালো কুমড়ো ধরেছে। এবার ঠিকঠাক জল আর সার পেলে কুমড়োগুলো ধীরে ধীরে তাগড়াই হয়ে উঠবে। আর সেই কুমড়ো বিক্রি করে মার জন্যে ঘরেই একটা মুদিখানা দোকান খুলে দেব। শুধু শুধু এই সামান্য জমি চাষ করে আজকাল আর সংসার চলে না। আই 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 এই শ্যালো মেশিনে জল দেওয়া যাবে না। কেন? আমরা এই শ্যালো মেশিনের জলের জন্য চাঁদা দিয়েছি, তুই তো দিসনি। আমার তো তখন পয়সা ছিল না। তখন পয়সা ছিল না, তাই এখন জলও নেই। এবারে কুমড়ো চাষ করে যা পয়সা পাবো তাই দিয়েই শ্যালো মেশিনে চাঁদা দিয়ে দেব। না না, আগে পয়সা তারপর জল। পয়সা তো আমাদেরও ছিল না, অনেক কষ্টে জোগাড় করতে হয়েছে। তাহলে তাহলে আমি কুমড়ো চাষ করব কি করে? দাও না গো, দাও না গো, জল দাও না। কুমড়োগুলোর জালি এসেছে, জল না হলে কুমড়োগুলো মরে যাবে। তা যাবে তো যাবে, তাতে আমাদের কি? যা ভাগ। কি হলো রে? খেয়ে নে বাবা। না মা, খেতে ইচ্ছে করছে না, খিদে নেই, মনটাও ভালো নেই। ধুর, খাবার দেখলেই গা গুলোচ্ছে। বুঝেছি, অরুচি। তা শোন না, একবার যতীন ডাক্তারের কাছে যা না বাবা। কদিন ধরেই তোর একদম খিদে হচ্ছে না, খাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। ওনার কাছে গিয়ে একটু ওষুধ নিয়ে আয় না বাছা। আচ্ছা আচ্ছা, কাল যাব না হয়, এখন যাই, শুয়ে পড়ি। একটুও খাবি না? না গো। কি যে হলো ছেলেটার, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল। হারু, যাই। বল কি হয়েছে তোর? খিদে নেই ডাক্তার বাবু, খেতে ইচ্ছে করে না, মনও ভালো নেই। তুমি মন ভালো করার আর খিদে পাওয়ার ওষুধ দিয়ে দাও। বেশ, দিচ্ছি। এই নে, এই নে, তবে যেটুকু খেতে বলবো তার বেশি খাস না যেন। হঠাৎ বেশি খেতে যাব কেন? এ কি জমিদার বাড়ির কালী পুজোর ভোগের খিচুড়ি মাংস যে পেট ফুরনে খাওয়া একেবারে রাঁধুনি কাঁদিয়ে খাবো? ওরে পাগল, এ কি যে সে ওষুধ? এ হলো আমার স্বপ্নে পাওয়া ওষুধ। মুখে দিলে মনে হবে যেন কল্পতরু মুখে পুড়েছিস। এই ঠিক আছে ঠিক আছে, তুমি মাপ বলে দাও, আমি মাপের বাইরে যাব না। শোন, রোজ সকালে 1 কাপ জলে 1 চামচ মিশিয়ে খাবি, মনে থাকবে তো? এটা থাকবে। কি চাই? একে জল। হবে না, জীবনদা বলে গেছে যে চাঁদা দেয়নি তাকে জল দেওয়া যাবে না। ও, আমার জন্য পাহারা বসিয়েছে। আহা, মেঘ করেছে, যদি একটু বৃষ্টি হয় তাহলে কুমড়ো গাছগুলো বেঁচে যায়। কোথায় কোথায় যে রাখলাম?
কি রে, ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ গো হ্যাঁ, একেবারে পেট তোমেই তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। কি বললো যতীন ডাক্তার? ওষুধ দিয়েছিল, কিন্তু ওষুধটা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না। দেখেছো, তোর কোনো আক্কেল নেই। কোথায় যে জিনিসপত্র রাখিস আজকাল মনেও রাখতে পারিস না। কাল আবার যাবি, ওষুধ নিয়ে আসবি। কালের এখন অনেক দেরি, মাঝখানে গোটা আজটা আছে। ভালোই হলো, আজকের খাবার বেঁচে গেল। বাবা, এক রাতের মধ্যে এত তাড়াতাড়ি কুমড়োগুলোর এই অবস্থা হয়ে গেল কি করে? আর আমাদের চাষের জমির কুমড়ো গাছগুলোকে দেখো, হ্যাঁ হ্যাঁ, তাই তো, কিন্তু কি করে হলো এটা? কাল বৃষ্টিও তো তেমন হয়নি, মাটিও খটখটে শুকনো। আমার চাষের জমিতে তাকিয়ে তাকিয়ে কি মজা দেখছো তোমরা? সরো সরো, লোকের দুর্ভাগ্য দেখে খুব আনন্দ পাও তোমরা। আমার ক্ষেতের শুকিয়ে যাওয়া কুমড়ো দেখে আনন্দে প্রাণ একেবারে আকুলি বিকুলি করছে তো। যাও যাও, যে যা নিজের খেতে গিয়ে আনন্দ করো। আরে বাস, এক রাতের মধ্যে কুমড়োগুলো কত বড় হয়ে গেছে। কি করে হলো? জল নিয়েছিস শ্যালো মেশিন থেকে? জল নেবো কি করে? তোমাদের কেউ না কেউ তো সারাক্ষণ মেশিনের কাছে পাহারা বসিয়ে রেখেছো, যাতে আমি জল না পাই। তাছাড়া শুধু জল দিলেই কি কুমড়ো এত বাড়ে নাকি? তাহলে তো তোমাদের কুমড়ো বাড়তো। এ বাবা, তোমাদের জমির কুমড়োগুলো জালিতেই শুকিয়ে গেছে, কিন্তু কিভাবে? আরে সেটাই তো জানতে চাইছি বাবু, কিভাবে? কি মুশকিল! আরে বাবা, আমি কি করে জানবো? তাহলে কি ওষুধের গুণ? কুমড়োগুলো কি তবে ওষুধ খেয়ে? আরে কি রে, কি বিড়বিড় করছিস? না কিছু না। ভাবছি এবার আমাকে আমার জমি পাহারার ব্যবস্থা করতে হবে। কোথায় যাচ্ছিস? ডাক্তারের কাছে। ওই দেখো, আজব ব্যাপার, পাগল হয়ে গেল নাকি? পাহারাদারের খোঁজে ডাক্তারের কাছে যাচ্ছে? ডাক্তারবাবু, আমার সেই আগের ওষুধ। বলেছিলাম মেপে খেতে, কিন্তু সেই হলো তো। হ্যাঁ, লোভে পড়ে রাক্ষসের মতো খাচ্ছিস, অথচ কাল কত কথা বলে গেলি। এবার দেখ এবার পেটের নাড়ি ভুড়ি পর্যন্ত হজম হয়ে যাবে, কুম্ভকর্ণের মতো খিদে পাবে। ওসব মাছ মুরগিতে হবে না, হাতি ঘোড়া জেব্রা জিরাফ সব খেতে হবে। হ্যাঁ। ওরে বাবা, আমি ওষুধ খাইনি। ওষুধটা পড়ে গেছে, পড়ে শিশি ভেঙে গিয়ে সব ওষুধ পড়ে গেছে। ওরে বেশি খাস না যেন। না, খাবো না। হারু, হ্যাঁ হারু, কি সার দিচ্ছিস রে? না, সার কোথায় দিচ্ছি? এ তো জল দিচ্ছি। এমন ভাবে জল না, এমন কিছু একটা সার দিচ্ছিস যাতে কুমড়োগুলো এমন পাহাড়ের মতো হচ্ছে। তোমরা তো জল দিলে না, তাই একটু অন্য রকম ভাবে জল দিচ্ছি, সিটিয়ে। না, খুব ভারী, এই দুটোর বেশি হাটে নিয়ে যাওয়া যাবে না। এইখানে কি হারু বাবু আছেন? আমি কুমড়ো ব্যবসায়ী ঝোটন পাটোয়ারি।
আমি চাই আপনার ক্ষেতের কুমড়োগুলোকে কিনতে। আরে না না না, ভাববেন না, আমি আপনাকে বাজারের থেকে বেশি দাম দিব, আর আপনি রাজি হলে এডভান্সও দিয়ে যাবো। আরে এটা ভি আমি বলছি, আগলি বার যখন কুমড়ো চাষ করবেন না, আমার জন্য করবেন, সির্ফ আমার জন্য করবেন। আমি এখন থেকে আপনার জমির সব ফসল বুক করিয়ে রাখলাম। বেশ বেশ, আমি রাজি। কিন্তু কিন্তু একটা কথা জটন পাটোয়ারিজি, আপনি যদি আমাকে জমির ব্যবস্থা করে দেন, তাহলে কিন্তু আমি সেখানেও এই রকম কুমড়ো ফলাতে পারি। আরে বাহ, তব তো আমি এখানের যেসব ফুচকা ইন্ডাস্ট্রি, মুড়ি ইন্ডাস্ট্রি, হাত পাখা হেভি ইন্ডাস্ট্রি চলছে, তার পাশে পাশে কুমড়ো ইন্ডাস্ট্রি ভি খুলে ফেলবো। লিন লিন লিন, এই লিন টাকা। আরে রাখেন রাখেন, ये হলো মুখ দিখাই, আমাদের কন্ট্রাক্ট বাদ মে হবে। বেশ বেশ। মা, তোমারে তোমারে যেটা বলেছিলাম মনে আছে? কোনটা রে? তুই কি আর একটা দুটো কথা বলেছিস বাবা? আরে বাবা, তোমারে বলেছিলাম না, এবারে ফসল ভালো হলে তোমারে মুদিখানা করে দেবো। কাল আমি সদরে যাচ্ছি মহাজনের সঙ্গে কথা বলতে। সে তুই যা ভালো বুঝিস কর বাপু, ঘরে দোকান হলে আমি ভালোই চালাতে পারবো। এদিকে তো ভালো দোকানও নেই। এই শোন শোন, এখন একটু ভাত দি বাবা। দাও দাও দাও। আর একটু কুমড়ো ছক্কা। কি দি? দাও।